আপনাদেরকে যে চিত্র দেখাচ্ছি গ্রাফিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পৃথিবী এবং এখানে রয়েছে চাঁদ। পৃথিবী পৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠের দূরত্ব রয়েছে কতটা সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। 3.84 লক্ষ কিলোমিটার, অর্থাৎ এই ডিস্টেন্সটা কিন্তু কভার করবে চন্দ্রযান 3। কেন বলছি এই কথাটা? তার কারণ এই পৃথিবী থেকে চাঁদের যে ডিস্টেন্স, এই যে দূরত্ব স্থাপন হচ্ছে, এই দূরত্বের মধ্যে কিন্তু চন্দ্রযান 3 এর ভবিষ্যৎ অবতরণ হবে। অর্থাৎ চাঁদের পৃষ্ঠে গিয়ে বিক্রম ল্যান্ডার আসবে, দক্ষিণ মেরুতে বসবে এবং দক্ষিণ মেরু থেকে ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠের যাবতীয় ইনফরমেশন স্যাটেলাইটের থ্রুতে সরাসরি পাঠাবে পৃথিবীর কাছে। একটু বোঝার চেষ্টা করব বিষয়টা কি, খুব সহজভাবে সহজ ভাষায় কথা বলার চেষ্টা করব। পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠের দূরত্ব 3.84 লক্ষ কিলোমিটার, সেই ডিস্টেন্সটাই কভার করবে চন্দ্রযান 3। এবার আমরা নতুন একটি গ্রাফিক্স পেজ দেখার চেষ্টা করব যে কিভাবে বিষয়টি গিয়েছিল। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে পৃথিবী, ঠিক পৃথিবী থেকে সরাসরি দেখুন আস্তে আস্তে যাচ্ছে চন্দ্রযান 3। সেখান থেকে বুস্টার আলাদা হয়ে গেল 2 মিনিটের মধ্যে 62 কিলোমিটার যাওয়ার পর। তারপর কোথায় গেল? 114 কিলোমিটার, তারপর 175 কিলোমিটার, তারপর অবশেষে গিয়ে 179 কিলোমিটারের পরে গিয়ে চন্দ্রযান 3 কিন্তু ল্যান্ড করলো চাঁদের, অর্থাৎ কক্ষপথ বেষ্টন করতে 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 একটা সময় গিয়ে চন্দ্রে গিয়ে বসছে, দক্ষিণ মেরুতে যাবে। অর্থাৎ এই যে বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি, দেখুন পৃথিবী থেকে আস্তে আস্তে যাচ্ছে সোজাসুজি চন্দ্রযান। সেখান থেকে 62 কিলোমিটার থেকে বুস্টার শরীর আলাদা হয়ে গেল, সেখান থেকে রকেট আলাদা হয়ে গেল, সোজাসুজি চলে গেল মডিউল, ল্যান্ডার এবং রোভার দুটো, অর্থাৎ বিক্রম এবং প্রজ্ঞান দুটো আলাদা হয়ে চলে গেল সরাসরি চাঁদের পৃষ্ঠে। সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছিলাম। 62 কিলোমিটার, 114 কিলোমিটার, 175 কিলোমিটার, 179 কিলোমিটার, অর্থাৎ এই যে ডিস্টেন্সগুলো কভার করেছে একের পর এক। চন্দ্রযান 3 থেকে বুস্টার আলাদা হয়েছে, সেখান থেকে তাদের রকেট পার্ট আলাদা হয়েছে, তারপর সেখান থেকে বিক্রম অর্থাৎ ল্যান্ডার, যেটা আমরা দেখাচ্ছি এখন এই মুহূর্তে সেই চিত্র। বিক্রম ল্যান্ডার সেখানে যাচ্ছে, সেখান থেকে রোভার বেরিয়ে আসবে অর্থাৎ প্রজ্ঞান বেরিয়ে আসবে। প্রজ্ঞান কি করবে? প্রজ্ঞান চাঁদের পৃষ্ঠে 14 দিন ধরে সেখানে অবতরণ করে ঘোরাঘুরি করবে এবং তারপরে সেখান থেকে সিগন্যাল পাঠাবে বিক্রমের কাছে অর্থাৎ ল্যান্ডারের কাছে। বিক্রম সেটা সরাসরি অরবিটে পাঠাবে, অরবিট থেকে সরাসরি সেই সিগন্যাল চলে যাবে পৃথিবীতে। এইভাবেই সিগন্যালের থ্রুতে চাঁদের দক্ষিণ মেরুতে কি চলছে সেই বিষয়ে জানাবে ইসরো। অর্থাৎ যা দেখতে পাচ্ছি এখন এই চিত্রটা, এই যে এখান থেকেই প্রজ্ঞান থেকে সরাসরি যাচ্ছে বিক্রমের কাছে অর্থাৎ ল্যান্ডারের কাছে যাচ্ছে। আস্তে আস্তে সফট ল্যান্ডিং হলেই কিন্তু এই মিশন কমপ্লিট হবে, অর্থাৎ যেটা কিনা চন্দ্রযান 2 এর ক্ষেত্রে হয়েছিল। চন্দ্রযান 2 এর ক্ষেত্রে সফট ল্যান্ডিং এর সমস্যার জন্য কিন্তু এত বড় সমস্যা তৈরি হয়েছিল, চন্দ্রযান 2 সাকসেসফুল হয়নি। তবে হ্যাঁ, সাকসেসফুল হয়নি বলাটাও কিন্তু ভুল, তার কারণ যে অরবিটের মধ্যে ঘুরছিল এখনও কিন্তু তিনি কিন্তু ঘুরছে, অর্থাৎ ল্যান্ডার নামিয়ে দেওয়ার পরে ল্যান্ডার হয়তো ব্রেক করে গিয়েছিল, বিক্রম হয়তো ফেল করেছিল, কিন্তু মেইন বডি অর্থাৎ তিনি কিন্তু এখনও অরবিটের মধ্যে ঘুরেই যাচ্ছে। সেখান থেকেও কিন্তু এখনও পর্যন্ত চাঁদ থেকে সরাসরি পৃথিবীতে সিগন্যাল আসছে, পৃথিবী কিন্তু এখনও অনেক রকম তথ্য পাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এখানেই কেন্দ্রীভূত হয়ে আছে, এখানেই নজর সমস্ত জনগণের এবং বিজ্ঞানীদের, যার জন্য তাদের নজর এই সফট ল্যান্ডিংয়ের ওপরে। অর্থাৎ যদি সফট ল্যান্ডিং হতে পারে তবেই কিন্তু আস্তে আস্তে প্রজ্ঞান নামবে এবং প্রজ্ঞান আস্তে আস্তে সেখানকার কি মেসেজ সেই মেসেজ দেবে বিক্রমের কাছে এবং বিক্রম সেই মেসেজ পাঠাবে সরাসরি সিগন্যালের থ্রুতে পৃথিবীর কাছে। এই সহজভাবে আপনাদের যেই ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করলাম, যে গ্রাফিক্যাল অ্যানালিসিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এইভাবেই কিন্তু চন্দ্রযান 3 সাকসেসফুল হতে পারে এবং ভারতের কাছে একটি নতুন মাইলস্টোন ক্রিয়েট হতে পারে। কি তৈরি হবে? কেন বলছি এতগুলো কথা? কেন চন্দ্রযান 3 নিয়ে মানুষের মধ্যে এত উত্তেজনা? সেই দিকেও আমাদের নজর আছে। কেন সেটা একটু বোঝানোর চেষ্টা করব। এই যে এতগুলো ছবি তোলা হয়েছে, সেখান থেকে এতদিন পর্যন্ত ইসরো নানান রকম ছবি এখনো পর্যন্ত পাঠিয়েছে ভারতের কাছে। মোটামুটি সবারই সেলফোন থেকে শুরু করে কম্পিউটার স্ক্রিন সব জায়গাতেই কিন্তু এখন রয়েছে চন্দ্রযানের ওপরে হাইপ। অর্থাৎ বোঝার চেষ্টা করবে সেখানে কোনো জায়গায় কোনো খন্দ রয়েছে কিনা সেটা বোঝার চেষ্টা করবে এই প্রজ্ঞান। বিকল্প অবস্থায় ইসরোর এক শীর্ষ বিজ্ঞানী জানিয়েছেন, যদি চাঁদের আমার মতো অনুকূল পরিস্থিতি না থাকে তবে কি হবে? তবে অবতরণ প্রক্রিয়া কিন্তু পিছিয়ে দেওয়া হবে। যে কথাটা আমি প্রথমেই বলছিলাম, শুরুতেই বলছিলাম, যদি এখনও সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু
এই মিশন কিছুটা পিছিয়ে যেতে পারে। তার কারণ চন্দ্রযান 2 এর থেকে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু পুনর্বার চন্দ্রযান 3 এর ক্ষেত্রে বিজ্ঞানীরা কোনোভাবেই রিস্ক নেবে না। কোনো রকমভাবেই তারা কোনো সমস্যার সম্মুখীন হয় সেরকম কোনো রাস্তা বেছে নেবে না। তবে অবতরণ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হতে পারে যদি এই অবতরণে কোনো সমস্যার কোনো প্রাদুর্ভাব বা কোনো রকম ভবিষ্যৎ কিছু বুঝতে পারেন ইসরোর বিজ্ঞানীরা। সেক্ষেত্রে আগামী 27শে আগস্ট অর্থাৎ রবিবার চাঁদে নামবে বিক্রম, যা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিক্রম থেকে প্রজ্ঞান আলাদা হবে। বিক্রমের পেটে অর্থাৎ বিক্রমের ভেতরে প্রজ্ঞান যেখান থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে অবতরণ হয়ে 14 দিন পর্যন্ত সিগন্যাল দেবে। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম নামার পরেই তার একটি অংশ স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে, একটি ঢালু জিনিস নেমে আসবে চাঁদের মাটিতে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। দেখুন কিভাবে বিক্রম থেকে সরাসরি ধীরে ধীরে আস্তে আস্তে দেখুন এই প্রজ্ঞান নামছে, অর্থাৎ একটি ঢালু জিনিস নেমে আসবে চাঁদের মাটিতে, আর ওই ঢালু পথ বেয়ে চাঁদের বুকে নেমে আসবে রোভার প্রজ্ঞান, যার দিকে নজর সবার। হাঁটি হাঁটি 6টি পা চাঁদের মাটিতে নেমে 4 ঘন্টা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে হাঁটা চলা শুরু করবে প্রজ্ঞান। 6টি চাকায় ভর করে প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার পথ পাড়ি দেবে প্রজ্ঞান, অর্থাৎ চন্দ্রযান 3 এর মিশন কমপ্লিট হতে পারে তারপরে। চন্দ্রলোকে তেরেঙ্গা রোভারের সঙ্গে থাকবে একাধিক দিক নির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে সে। চাঁদের মাটিতে প্রজ্ঞানই একে দেবে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো। প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্য সংগ্রহ করবে তার সবকিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রম। বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে, যা আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি গ্রাফিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। অর্থাৎ যখনই অবতরণ করবে তার কিছুক্ষণ রেস্ট নেবার পরেই আস্তে আস্তে কিন্তু সিগন্যাল দিতে শুরু করবে, কাজ করতে শুরু করবে প্রজ্ঞান। প্রজ্ঞান থেকে বিক্রম, বিক্রম থেকে সরাসরি পৃথিবীতে ল্যান্ডারের থ্রুতে, অরবিটের থ্রুতে বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে। মূলত কি কাজ করবে প্রজ্ঞান, সেই দিকে একবার নজর রাখবো। দক্ষিণ মেরুতে প্রথম ভারত, যেদিকে নজর আছে, যেদিকে সমস্ত দেশ, সমস্ত আন্তর্জাতিক স্তরেও কিন্তু নজর রয়েছে ইসরোর দিকে, নজর রয়েছে ভারতের দিকে। 30 কিলোমিটার উচ্চতা থেকে নামা শুরু করেছে বিক্রম। গ্রাফিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করছি। বিকেল 5টা 20 মিনিট থেকে লাইভ দেখাবে এই প্রসেস ইসরো। সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান 3, যেদিকে নজর সমস্ত ভারতবাসীর। অর্থাৎ টাইম এবং ক্যালেন্ডার দুটোই নতুন ইতিহাস তৈরি করতে পারে। দক্ষিণ মেরুতে প্রথম ভারত 6টা 4 মিনিটে অবতরণ করতে পারে প্রজ্ঞান। একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে চাঁদে নামছে রোভার। নজর রয়েছে, নজর থাকবে চন্দ্রযান 3 এর দিকে, নজর রাখবো এবং সমস্ত কিছুর আপডেট দেবো আপনাদেরকে। ট্রাইব টিভি আপনাদের প্রত্যেকটি আপডেট দেবে, ইসরোর যাবতীয় আপডেট, ইসরোর লাইভ সব কিছু আমরা দেখাবো ট্রাইব টিভির পর্দায়। কি যাচ্ছে, কোন দিকে যাচ্ছে ভারতের নয়া ভবিষ্যৎ। চাঁদের এই লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের ভূমিরূপ কিভাবে তৈরি হয়েছে, কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি, তা খতিয়ে দেখে বার্তা পাঠাবে প্রজ্ঞান। আগামী 2 সপ্তাহ ধরে স্পেকট্রোমিটারের বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু আছে তা খতিয়ে দেখবে এই প্রজ্ঞান। এই সমস্ত পরীক্ষাগুলো করার জন্য ল্যান্ডার এবং রোভারের সঙ্গে রয়েছে 5টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি। 30 কিলোমিটার উচ্চতা থেকে নামবে। বিকেল 5টা 20 মিনিট থেকে লাইভ দেখাবে ইসরো। সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান 3। গ্রাফিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি খুব সহজভাবে। দক্ষিণ মেরুতে প্রথম ভারতবর্ষই যাচ্ছে এবং যদি সাফল্য পায় তাহলে নতুন ভবিষ্যৎ তৈরি হবে ভারতের। আর চাঁদের মাটি ছুঁতে চলেছে বিক্রম। সময়টা 6টা 4 মিনিট। 30 কিলোমিটার উচ্চতা থেকে নামা শুরু করেছে বিক্রম। নজর সমস্ত ভারতবর্ষের, সমস্ত জনগণের চন্দ্রযান 3 এর ভবিষ্যৎ ঘিরে। বিকেল 5টা 20 মিনিট থেকে লাইভ দেখাবে ইসরো। সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান 3।